ইতালিতে বিমানের মাধ্যমে উদ্ধার কার্যক্রম নিষিদ্ধ আছে। এরপরে যদি উদ্ধারকারী জাহাজগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়, তার মানে ভূমধ্য সাগরে হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করবে। ভূমধ্যসাগরে মাল্টা ও ইতালির মধ্যকার জলসীমা থেকে সোমবার স্থানীয় সময় ভোরে নৌকায় ভাসতে থাকা ৩৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। SOS মেডিটারেনির মাধ্যমে পরিচালিত ওশেন ভাইকিং চ্যারিটি জাহাজের তল্লাশি ও উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, তারা ৩ দিন ধরে নৌকায় লিবিয়ার বেনগাজি থেকে প্রায় ৬০০ কিলোমিটার সাগর পাড়ি দিয়েছেন। তাদের গন্তব্য ছিল ইতালির সিসিলি দ্বীপ। ইতালি সরকার উদ্ধারকারী জাহাজগুলোকে সিসিলি কিংবা লাম্পেদুসা সমুদ্র বন্দরে সচরাচর ভিড়তে দেয় না। এছাড়া দেশটির নতুন আইনে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেওয়ার বিধান রাখা হয়েছে। ফলে এই ৩৫ বাংলাদেশের ভাগ্যে কে আছে তা এখনই বলা যাচ্ছে না। তবে ইতালির বাংলাদেশের কমিউনিটির নেতা ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বরাবরই এই পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। যারা আসছেন জীবনের ঝুঁকি নিয়ে, আপনাদের প্রাণ হানিও ঘটতে পারত। তাই আমি বাঙালি কমিউনিটির পক্ষ থেকে অনুরোধ করছি, কেউ অবৈধ পথে ইতালিতে আসবেন না। ইতালিতে বিমানের মাধ্যমে উদ্ধার কার্যক্রম নিষিদ্ধ আছে। এরপরে যদি উদ্ধারকারী জাহাজগুলোকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়, তার মানে ভূমধ্য সাগরে হাজার হাজার মানুষের মৃত্যুবরণ করবে। প্রতি বছর শীতের শেষে সমুদ্রপথে অবৈধ অভিবাসীদের ঢল নামে। চলতি বছরের ২০ মে পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছেন ৩,৯০০ বাংলাদেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে চলতি বছর ভূমধ্যসাগরে নিখোঁজ এবং মৃত্যু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৬২২ জন অভিবাসন প্রত্যাশীর। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।